সবাই মেঘলা তুমি এখানে বসো। কি হয়েছে মেঘলা, তুমি এভাবে কাঁদছো কেন? হয়েছে কি হয়নি সেটা বলো জিজু। আমি তোমার বেনিফিশিয়ার নই। আমি শুধুমাত্র তোমার জন্য আমার ফ্যামিলির এগেইনস্টে দাঁড়িয়েছি। আমার সব থেকে আপন, সব থেকে কাছের আমার দিদি, তার এগেইনস্টে অব্দি দাঁড়িয়েছি শুধু তোমার জন্য। তোমার সমস্ত এভিডেন্স কালেক্ট করে আমি কোর্টে সাবমিট করেছি তোমাকে বাঁচানোর জন্য। বলো তোমায় বাঁচাই। হ্যাঁ বাঁচিয়েছো, কিন্তু তুমি কাল রাতে কালকে আমি অনি আর দিভার রিলেশনশিপটা তোমার চোখে আঙুল দিয়ে দেখাবো বলে হোটেলে নিয়ে গিয়েছিলাম। তারপর তুমি এত ড্রিঙ্ক করলে যে নেশা করে তুমি আমার মেঘলা, কেন করলে আমার এত বড় ক্ষতি তুমি? আমি কি করেছি? কেন করলে এত বড় সর্বনাশ আমার? কেন বলো? কাল রাতে নেশাটা আমার একটু বেশি হয়ে গেছিল, কিন্তু তারপর তুমি আমার সঙ্গে যেটা করেছো, তারপর আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই। এসব কি বলছো তুমি মেঘলা? এই কথা তুমি ফার্দার আর মুখে আনবে না, কোনোদিন না। শুধুই কি এটা? কাল রাত্রিবেলা তুমি আমাকে ওরকম অচেনা একটা হোটেলে একা ফেলে রেখে পালিয়ে গেছো। কেন বললে বলো তো? কেন আমার জীবনটাকে তুমি নষ্ট করে দিলে? বাবা আমি এদের সাথে আমি দাঁড়াবো কি করে? দেখাবো কি করে? কি করবো আমি? মেঘলা, আমি তোমাকে কি করে বোঝাবো যে কাল রাতের ঘটনা আমার নিজেরই কিছু মনে পড়ছে না। কাল রাতে কি হয়েছে, আমি কি করে বাড়ি ফিরলাম, সত্যি আমি কিছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। জিজু বলো না জিজু, আমি এখন কি করব? কোথায় যাব আমি? জিজু তুমি আমার পাশে না থাকলে আমার সুইসাইড করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। প্লিজ জিজু এটা করো না আমার সাথে। তুমি আমার পাশে থাকবে না? চুপ করে থেকো না, তুমি করো না এটা আমার সঙ্গে। প্লিজ জিজু, প্লিজ হেল্প করো। আর কোনো কিছু ভাবার ব্যাপার নেই মিস্টার মুখার্জি। আপনার পেপারসগুলো রেডি হচ্ছে কিনা সেটা বলুন। হয়ে গেছে? ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসুন। ময়ূক একটা মস্ত বড় ভুল করছিস, কিন্তু অমর হটকারী হয়ে এত বড় সিদ্ধান্তটা নিস না। তুই নিজে কি ভালো আছিস ময়ূক? দেখ তো কি অবস্থা করেছিস কানটা। আজকে মাথা করে বাথরুমে পড়ে গিয়ে আরো কত কি। ময়ূক দয়া করে কথাটা শোন। কি শুনবো টুইমা? এতদিন ধরে মেঘলার সমস্ত অন্যায় সহ্য করার পর আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। ময়ূক মানুষ মাত্রই ভুল করে, আর মেঘলা তো ছোট। আজকে ওর উপর রাগ অভিমান করে ওকে দূরে ঠেলে দিলে সেটা কি ওর পক্ষে ভালো হবে? ময়ূক ওর ভালো হওয়ার জন্য এটা করেছে, এটা তোমায় কে বলেছে? ও
ও যেটা করেছে এটাও শাস্তি। ময়ূক, এভাবে তুই নিজেকে আমাকে সকলকেই শাস্তি দিচ্ছিস। খুব ভালো করে জানিস হাতের 5টা আঙুল সমান হয় না। হ্যাঁ হয় না, কিন্তু একটা আঙুল যদি পচে যায় না, বাকিগুলোকে বাঁচানোর জন্য ওই আঙুলটাকে কেটে বাদ দিতে হয়। ময়ূক, আমাকে আটকানোর চেষ্টা করো না টিমা। আমি যেটা ঠিক করেছি করবো, সেটা আমি করবই। তাহলে তো তোর সাথে তোর মেয়ের কোনো পার্থক্য থাকে না। ও যে ভুলটা করেছে সেটা তো তুইও। ময়ূক, ময়ূক আমার কথা শোন। ময়ূক আজকে দেখলাম বাড়িতে ফিরুক, আমার সোনা বাড়িতে ফিরুক। আমি তোকে কথা দিচ্ছি, আমি ওকে বোঝাবো, আমি ওকে শাসন আর কি বোঝাবে তুমি? কি বোঝাবে? ও সব বলা বোঝার উপরে চলে গেছে। এতদিন যেটা করার দরকার ছিল সেটা তো করনি। এখন ব্যাপারটা আমার উপরেই ছেড়ে দাও। আর তুই মা, এই ব্যাপারটা নিয়ে আমি তোমার বা তোমাদের কারোর সাথে কোনো কথা বলতে চাই না। তোমার লাগেনি তো? আরে না না, তুমি ঠিক আছো শিওর? তুমি বসো এখানে চুপ করে। কিছু হয়নি তুমি আমার। কোথায় যাচ্ছিলাম তাড়াহুড়ো করে? কোথায় আর যাবো, রান্না করে যাচ্ছিলাম। অনেক কাজ পড়ে আছে, আমাকে যেতে হবে। রান্নাঘরে কেন? বাবা, তুমি এমন ভাবে বলছো যেন মনে হচ্ছে এর আগে আমি কোনোদিনও রান্নাঘরে ঢুকিনি। বাড়িতে এতগুলো লোক, তাদের দুবেলা খাওয়া, রান্না না করলে চলবে? শোনো, তুমি বসো। তোমার এই অবস্থায় রান্নাঘরে যাওয়ার কোনো দরকার নেই। মা বৌদি আছে, ওরা ঠিক সামলে নেবে। সেই আমার এই অবস্থা, আমার অবস্থার কথা তো শুধু তুমি চিন্তা করো সুজন। আর তো বাড়ির কেউ ভাবেই না, সবাই মনে করে আমি বানিয়ে বানিয়ে বাড়িয়ে বাড়িয়ে সব কথা বলছি। আমি যে মা হতে চলেছি এই কথাটাই এখনো কেউ মেনে নিতে পারিনি। দেখো উর্মিলা, সব দেখে শুনে বুঝে যদি ওরা না বোঝার ভান করে, তাতে আমার আর তোমার কি করার আছে বলো তো? তুমি এসব নিয়ে কিছু ভেবো না। তুমি এসো, এখানটা চুপ করে বসে, কোথাও যেতে হবে না তোমার। তোমার কি কি কাজ আছে আমায় বলো, আমি করে দিচ্ছি। মানে তুমি এখন হাত পুড়িয়ে মা বৌদির সঙ্গে রান্না করে রান্না করতে যাবে? হ্যাঁ, দরকার হলে তোমার জন্য তাই করবো। ব্যাস, তাহলেই হয়েছে। তোমার মা আর বৌদি আমাকে আর আস্ত রাখবে না। এমনিতেই তো সারাদিনে একবার আমাকে কথা না শোনালে ওনাদের ভাত হজম হয় না। এরপর যদি জানতে পারে যে আমার সব কাজ তুমি করে দিচ্ছ, তাহলেই হয়েছে। শোনো, যা ভাবে ভাবো, তুমি কোথাও যাবে না। দিস ইজ মাই অর্ডার। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু উঠোনে তো যেতে পারি নাকি? আবার উঠোনে কেন? আরে স্নান করার সময় তোমার আমার বাসি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এখনো মেলা হয়নি। এরপর না মেললে তো ওগুলো দিয়ে গন্ধ ছাড়বে, তাই আমি চাই। দাঁড়াও, তোমার মাথা ঠিক আছে? ডক্টর তোমাকে রেস্ট নিতে বলেছিল, আর তুমি এই শরীরে জামা কাপড় কাচ্ছ। আমি জাস্ট বুঝতে পারছি না উর্মিলা, তুমি চাইছোটা কি? তুমি চাও না আমাদের বাচ্চাটা সুস্থ স্বাভাবিক হোক? এতে ক্ষতিটা কার বলো তো? সুজন, শোনো, তুমি এত উত্তেজিত হয়েও না। আমি তো চাই যে আমাদের বাচ্চা সুস্থ থাকুক, আমাদের বাচ্চার মঙ্গল হোক, কিন্তু তার চেয়েও আমি বেশি চাই যে এই সংসারের মঙ্গল হোক। আমাদের সংসারে যেন সুখ শান্তি আবার ফিরে আসে। আর সেই জন্যই যতটা সম্ভব আমি একটু কাজ করার চেষ্টা করি, কিন্তু তাতেই বা সবার মন পাচ্ছি কোথায় বলো? এটাই হয়তো আমার দুর্ভাগ্য। কিন্তু তা বলে উর্মিলা তুমি... দেখো, এটা আমার কাছে কোনো বড় কথা নয়। বিয়ের পর তোমার আমার জামা কাপড় কে কাচে? আমি তো কাচি। আর তাছাড়া এই বাড়িতে কেউ নেই যে আমাদের জামা কাপড়গুলো একটু মেলে দেবে, তাই আমাকেই যেতে হবে। শোনো, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি, আমি গিয়ে জামা কাপড়গুলো মেলে আসছি। আরে তোমাকে কোথাও যেতে হবে না, বললাম তুমি পারবো। দরকার আছে, আমি বুঝে নেবো কি করতে হবে না করতে হবে। তুমি চলো এখানে, চুপ করে এখানটা বসো, কোথাও যাবে না, ঠিক আছে? এটাই তো এতক্ষণ ধরে চাইছিলাম সুজন। নারদ নারদ, দরজা এবার জমলো বলে। কেন রে নীলদা, কি হয়েছে? কি আর হবে বলতো, বেচারা নীলদা, সেই হোলির দিন শেষ দেখা হলো রে, তারপর থেকে তো আর দেখাই হচ্ছে না। আহারে বেচারা। পালাচ্ছিস কোথায় তুই? জানিস তো কি ভাই, ও ডুবে ডুবে
ঘুমে জল খাচ্ছি। সূর্য মারপিটটা বন্ধ করো। তাই নাকি নীলদা? তার নামটা কি গো? আমি বলবো। একদম না জিনিয়া। প্লিজ লিভ দ্য টপিক। আরে বাবা, কোনো ছাড়াছাড়ি সিন নেই। আরে তুই বুঝতে পারছিস না, আমি তো তোকে হেল্প করতে পারবো। জানিস তো দি ভাই, নীলদার ওই স্বপ্ন কি রাজকুমারী কে? অহনাদি, ননদ। নীলদা সত্যি? হ্যাঁ সত্যি সত্যি সত্যি। কদিন পর যেমন ঝলমলে রোদ উঠেছে, ছেলে মেয়েগুলোর মুখেও তেমনি হাসি একেবারে ঝলমল করছে। ওদের এই হাসিটাকে তুমি ধরে রেখো ঠাকুর, দোহাই তোমার। আমি জানি না। কিরম ঝলমলে রোদ্দুর উঠেছে, কি ভাল লাগছে। আর আমি একটা কথা ভাবছি, কালো যদি এরকম রোদ থাকে না, একটা বড়ি পাতবো। তুই ভাব, এই সময় বড়ি দিয়ে নিম দিয়ে ছুটতে যদি করতে পারি, উর্মিলার মুখে ভাল লাগবে না বল? খুব সবাই সব খেলে মুখে একটু তার টার আসছে। কিরে কেমন আছে? ভালো আছে, দেখেছি তো। না ঠিক আছে, দাঁড়া একটুখানি রোদ্দুরে দিয়ে দিই। আই আচার খেলে উর্মিলা যে ভালো লাগবে না। তুই এগুলো নিয়ে কি করছিস? এই দেখো, আরে জামা কাপড় পেলে কি তোর কম নাকি? আরে আয় জয়, এই দেখ কি করছে দেখ। আরে সুজন, তুমি কি করছো? দাও আমাকে, দাও, আমি মেলে দেবো, দাও। এই কটা জামা কাপড় আমি মেলে দিতে পারবো। আরে বাড়ির ছেলেরা এসব কাজ করে নাকি? আমাকে দাও, আমি পরে মেলে বৌদি দেবো। প্লিজ আমার কাজটা আমার করতে দাও। আর প্লিজ এই লোক দেখানি ভালো মানুষগুলো এবারে বন্ধ করো। সুজন, বৌদি, তোমার যদি সত্যি এগুলো মেলার থাকতো না, এতক্ষণে তুমি মেলে দিতে। ভালো করে দেখো তো, বাবা দাদা বাড়ির সবার জামা কাপড় ওখানে মেলা আছে, শুধু আমার আর উর্মিলারটা ভেজা ওই বালতির মধ্যে পড়া ছিল। কি মুশকিল বলো তো, তোমার দাদা খেতে চাইলো তো আমি খেতে দিতে গেলাম, ভাবলাম স্নান সেরে সব জামা কাপড় একসাথে মেলবো। আর তোমাদের আমাদের এসব কোথা থেকে আসলো বলো তো? এই সব কথা আসছে তোমাদের ব্যবহারে। আচ্ছা মেনে নিলাম তুমি বিজি ছিলে, কিন্তু আয়ুষী, ও তোর ভাই বোনদের সাথে গল্প করছিল, ও চাইলেই জামা কাপড়গুলো মেলে দিতে পারতো না? এসবের মধ্যে আয়ুষীকে জড়াচ্ছ কেন তুমি? আমি কাউকে জ্বালাচ্ছি না, তাই তো নিজের কাজটা আমি করে নিচ্ছিলাম। আসলে কি বলতো বৌদি, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আসলে উর্মিলা তো অসুস্থ, আর ওর কাজগুলো তো এখানে কেউ করে দেবে না। আর আমার তো সামর্থ্যও নেই যে একটা আলাদা কাজের লোক রেখে ওর কাজগুলো করাবো, যাতে ও একটু রেস্ট পায়। তাই আমার কাজটা তো আমি করে নিচ্ছি, তাতে তোমাদের এত সমস্যা কিসের আমি তো জাস্ট বুঝতে পারছি না। এটা এস্টিমেট করছে নাকি? ইঞ্জিনিয়ার এস্টিমেট করছে, এর থেকে ভালো এস্টিমেট তো আমি করতে পারি। স্যার, এটা তো রিজনেবল এস্টিমেট। আর এর থেকে কমাতে গেলে তো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে হবে, আর এটা স্যার কখনোই অ্যালাউ করবেন না। শেখায়নি যে স্কুলে পড়তে, সেখানে বসের সাথে কি করে সহবত রেখে কথা বলতে, সেটা একেবারেই শেখায়নি। আরে বাবা, আমার ভাবনা অগ্নি, সে যতক্ষণ এই চেয়ারে সে ততক্ষণ বস। এখন সে নেই, আমাকে এই চেয়ারে বসতে বলেছে, আমি তার মানে বস এখানে। হ্যাঁ, আর এই মুহূর্তে কোম্পানির ভালো মন্দ আমার থেকে বেশি আর কে বুঝতে পারে? আরে বাবা, আমি যেটা বলতে চাইছি হচ্ছে, এই ইঞ্জিনিয়ার যে এস্টিমেটটা দিয়েছে, তাতে তো নিজের কমিশনটাকে মুড়ে নিয়েছে, তাই না? ওখান থেকে তো টাকা পয়সা ছাড়বে। আমি যেভাবে বললাম সেভাবে যদি কাজটা করতে পারো, তাহলে দেখবে মা লক্ষ্মী ফুলে ফেপে এসা মোটা হয়েছে যে ব্যাংকের লকারেও তাকে আর আটকে রাখতে পারছো না। নাম বসেছে কেন খোকা? ফাইলগুলো ঢাক। হ্যাঁ, না যাও, যেভাবে বললাম যাও। তুমি মা এখানে দাঁড়িয়ে রইলে কেন? যাও, গিয়ে দেখো সবাই ঠিকঠাক কাজ করছে।
কোয়ালিটি দেখাচ্ছে। আরে আমি শুধু প্রফিট বুঝি, প্রফিট। আপনি বলুন আমাকে কোথায় কোথায় সাইন করতে হবে। এই মুলুক, এদিকে এসো, কথা আছে তোমার সঙ্গে আমার। কি করছো তুমি? আর কত শুনবো বৌদি? এবার আমি কিছু করতে চাই। আরে মুলুক, বৌদি প্লিজ, ওকে যে একটা পেন দিন। আর কোনো ফর্মালিটিস বাকি আছে? ময়ূক, এটা তুই কি করলি? মেয়েটার যেটুকু ছিল, ওর যেটুকু পেয়েছিল তুই সবটাই। ওর কোনো কিছু পাওয়ার যোগ্য নেই। দাঁড়া, কোথায় রাত কাটিয়ে আসা হলো জানতে পারি কি? আমি তোর কাছে কিছু জানতে চাইছি মেঘলা। মেঘলা, ঘরে আসিস। কোথাও যাবে না ও। কোথায় ছিলিস সারা রাত? আমি এখন টায়ার্ড, আমি পরে কথা বলছি। কেন পড়ে? কেন পড়ে? তোকে আর কোনোদিনও কিচ্ছু বলতে হবে না, আমি জানতেও চাই না তোর কাছে কিছু। তবে একটা কথা জেনে রাখ, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। তুই সারা রাত যেখানে ছিলিস সেখানেই থাকতে পারতিস। মুলুক, ওর সঙ্গে কথা বলতে ইচ্ছে না হয় বলো না, কিন্তু এরকম ব্যবহার ওর সাথে করো না তুমি। এটা আমার অনুরোধ। প্লিজ বৌদি, প্লিজ। এমন কোনো অনুরোধ করো না যেটা আমার পক্ষে রাখা সম্ভব নয়। আর এ বাড়ির দরজা ওর জন্য বন্ধ হয়ে গেছে। ওর সাথে কারো কোনো সম্পর্ক নেই। ময়ূক, আমি তোর মতন পাষাণ হতে পারবো না। তুই বাবা হয়ে নিজের মেয়েকে। ওর মতো মেয়ে আমার দরকার নেই, দরকার নেই। তোমরা যদি তারপরে এ বাড়িতে ওকে রাখতে চাও তাহলে আমি বাধ্য হবো এ বাড়ি ছেড়ে চলে যেতে। বাবা, তোর বাবা বলে কেউ নেই, তোর বাবা মরে গেছে। ময়ূক, ময়ূক, চুপ, কি বলছিস তুই? তুই কি পাগল হয়ে গেছিস? ওটা তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ওকে কিছু বলো, কিছু বোঝাও। আর কি বোঝাবে, কি বোঝাবে? আমি লিগালি আমার লাইফ থেকে ওকে বাদ দিয়ে দিয়েছি। ওকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ভাইয়ের জন্য তোমরা সব করতে পারো, তাই না? ওই মেয়েটার গুরুত্ব তোমাদের জীবনে এতটাই যে তুমি আমাকে পর্যন্ত আশা করছে না, না? কোন সাহসে এখনো কথা বলছিস তুই? সাহসের জন্য বলছি না বাবা, যদি আমাকে একটু বুঝতে না, তাহলে বুঝতে পারতে তুমি কতটা কষ্ট থেকে আমি কথাগুলো বলছি। ওই মেয়েটা আমার লাইফে এসে আমার হোল লাইফটাকে স্পয়েল করে দিয়েছে। আজ আবারও একবার শুধু ওর জন্য তোমার আর আমার Shut up, মেঘলা! আরে একটা আওয়াজ কথা বলবি না। ময়ূক, শোনো। ময়ূক, এদিকে এসো। ঘরে চল, চলো। মেঘলা, আর কোনো কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। কেন বলবো না? 100 বার বলবো, 1000 বার বলবো। তোমাদের কারোর কোনো সিম্পাথির আমার দরকার নেই। দেখেছো? ময়ূক, দেখেছো ওর অর্ডার চিঠি দেখেছো? এখনো কিচ্ছু দেখোনি তোমরা। এইবার দেখবে নেক্সট উইকে যেদিন দিভাই ডিভোর্স হবে সেদিন অগ্নিকে বিয়ে করছি আমি। কি বলি তুই?